নারায়ণগঞ্জের আলোচিত সাবেক এমপির শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। আর অর্থ পাচারের অভিযোগে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে কমিশন। এনামুল কবির উপমের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত নেতা, বিভিন্ন কারণে বিতর্কিত নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তার দাপটে কাঁপত শিল্প ও বন্দর নগরী নারায়ণগঞ্জ। এবার শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক 6,67,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে 439 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনপূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের বিরুদ্ধে অর্থ পাচারেরও অনুসন্ধান করছে দুদক। SM মনিরুজ্জামান চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। এই সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা রিকুইজিশন দিয়েছেন। সাবেক এমপি শামীম ওসমানের 2 ছেলে ও 1 মেয়ের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।